বিয়ের আগে থেকেই সোহিনীর মনে হয়েছিল নতুন সংসারে এক নতুন সম্পর্কের মেলবন্ধন ঘটবে। নিজের সমস্ত ভালোবাসা আবেগ দিয়ে সে তার সংসার গড়ে তুলবে। শ্বশুরবাড়ির সবাইকে ভালোবেসে আপন করে নেবে। কিন্তু সে বুঝতে পারেনি এই সংসারের প্রতিটি দিন যেন এক একটা পরীক্ষা। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সোহিনীর জীবনের আসল পরীক্ষা আরম্ভ হয়। এখানে পরীক্ষকের আসনে বসে আছে তার শাশুড়ি মঞ্জু রানী। বাপের বাড়ি থেকে অষ্টমঙ্গলা করে শ্বশুরবাড়িতে আসার পর থেকেই প্রতিদিন সোহিনীকে কিছু না কিছু কথা শোনায় তার শাশুড়ি। নতুন বিয়ে, স্বাভাবিকভাবে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয় সোহিনীর। তাতে মঞ্জু রানী এমনভাবে সোহিনীর দিকে কটমট করে তাকায় যেন তাকে ভস্ম করে দেবে। সোহিনী লজ্জায় পড়ে, সংকোচের সঙ্গে বলে, আমি চা করে দিচ্ছি মা। মঞ্জুর ঝংকার শোনা যায়, আমার জন্য চা করতে হবে না মা, আমি ভোরেই উঠেছি, এতক্ষণ আমার দুবার চা খাওয়া হয়ে গেছে, তোমাদের জন্য করে রেখেছি, গরম করে খেয়ে নাও। প্রথম দিন বুঝতে পারেনি সোহিনী, ভালো মনেই চা খেয়ে নিয়েছিল। কিন্তু তার ভুল ভাঙে সন্ধেবেলা, যখন তার শাশুড়ি ফোন করে তার ননদ রিমিকে তার বিরুদ্ধে সাতকাহন করে লাগাচ্ছিল। কি বাজে মেয়ে, বাড়ির বউ হয়ে এসেছে, সকাল 7টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে, সকালের চা জলখাবার সব আমাকেই করতে হচ্ছে, ছেলের বিয়ে দিয়েও কোনো শান্তি নেই। ওপাশের কথা শুনতে পায় না সোহিনী, কিন্তু এপাশ থেকে শাশুড়ি বলছে, 2 দিন দেখব, যদি ভোরে না ওঠে তাহলে কড়া ভাষায় বলে দেব আমাদের বাড়িতে এত বাবুগিরি চলবে না। আমি প্রতিদিন সকাল 5টার সময় উঠি, ওকেও উঠতে হবে। সূর্য ওঠা পর্যন্ত বাড়ির বউয়ের শুয়ে থাকা অলক্ষণ। নতুন সংসারে মানাতে আরম্ভ করেছে সোহিনী। শাশুড়ির কথা তার মাকে ফোনে বলতে তার মাও বলেছে শাশুড়ির কথা মেনে চলতে, নতুন সংসারে নিজেকে মানিয়ে নিতে। ফলে এই সংসারে এখন মঞ্জু রানী শিক্ষিকার ভূমিকায় আর সোহিনী বাধ্য ছাত্রীর ভূমিকায় অভিনয় করে চলেছে। সোহিনী শাশুড়ির কথা মতোই ওটা বসা করে, কিন্তু কিছুতেই শাশুড়ির মনের মতো হতে পারে না। সব বিষয়ে মঞ্জু সোহিনীর খুঁত ধরে। বাপের বাড়ি থেকে কিছুই কি শিখে আসনি সোহিনী? এগুলো রান্নাবান্না হচ্ছে, আজকে ডালে একদমই নুন দাওনি, আলুনি ডাল কিভাবে খাবো? রুটিগুলো কেন গোল হচ্ছে না? জিহ, কি জঘন্য হচ্ছে, এগুলো মানুষ খেতে পারে? বৌদি, এটা আরফিকার ম্যাপ আর এটা হাতির কানের মতো হয়েছে, তুমি গোল রুটি বেলতে পারো না? অপমানে কান মাথা ঝাঁঝা করে সোহিনীর। গলায় জোর এনে বলে ফেলে, না পারি না, বাড়িতে তো রুটি করতাম না, তাই ঠিকঠাক বেলতে পারিনি। রুটি গোল বেলতে পারোনি সেটা ভালো কথা, মুখে মুখে আবার তর্ক করছো কেন? আমি বাপু আমার রিমিকে সব কাজ শিখিয়েছি, কলেজে পড়লেও রিমি আমার রান্না বান্না করতে জানে, গুছিয়ে সংসার করতে জানে, তোমার মতো অগোছালো নয়। বিয়ের মাস 6 মধ্যে সোহিনীর আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। শাশুড়ির কাছ থেকে সবসময় সমালোচনা শুনতে শুনতে সে তিতিবিরক্ত হয়ে গেছে। ওদিকে বিকাশকেও তার সহ্য হচ্ছে না। লোকটা একদম চুপচাপ শান্ত গোবেচারা টাইপের, মায়ের মুখের ওপর কথা বলে না। সোহিনী কিছু বললেই তাকে বলে, আমার মা একটু বেশি কথা বলে, তুমি প্লিজ মানিয়ে নাও। বেশি কথা বলে না, আমাকে অপমান করে, সবসময় আমার সমালোচনা করে। তোমার বোন রিমি ভালো আর আমি খারাপ, এই কথাটা সবসময় বলে, আমার সহ্য হয় না। তা আমাকে বলছো কেন? আমি কি করব? তোমার কথা শুনে আমি কি মায়ের সাথে ঝগড়া করতে যাব? সংসারের শাশুড়ি বউয়ের ঠোকাঠুকি এরকম হয়। এই সমস্যার সমাধান নিজেরা করবে, আমাকে বলতে এসো না। স্বামীর কাছে এমন জবাব পেয়ে চুপ করে গেছে সোহিনী। মনে মনে নিজের ভাগ্যকে দোষ দিয়েছে। যেখানে নিজের স্বামী তার পক্ষে নেই, সেখানে সে নিজের সমস্যার কথা কাকে জানাবে? তবে সব সময় রিমির সঙ্গে তুলনাটা তার সহ্য হয় না।
রিমির ভালো কাজের সঙ্গে তার খারাপ কাজের তুলনা শুনলে সোহিনীর বুকটা কেঁপে ওঠে। সে মনে মনে ভাবে, কেন এত বৈষম্য? কেন শুধু বৌমার ভুলগুলোই সবার সামনে তুলে ধরতে হবে? মেয়ের কি ভুল হয় না? আর যদি আমার ভুলও হয়, তাহলে সেগুলো সবাইকার সামনে বলে আমাকে ছোট করার কি আছে? আমি তো শাশুড়িকে মায়ের মতো ভালোবাসতে চাই, কিন্তু শাশুড়ি আমাকে মেয়ে হিসেবে না ভেবে বৌমা হিসেবে দেখে। এভাবেই মাসের পর মাস চলতে লাগলো। অতিথি আসুক বা আত্মীয় আসুক, শাশুড়ি প্রতিবার সোহিনীর ভুল খুঁজে বের করে সবার সামনেই তাকে বিদ্রূপ করত। কিন্তু ধৈর্যেরও তো একটা সীমা আছে। অবশেষে একদিন একটা নাটকীয় ঘটনা ঘটে। রিমির জন্মদিন পালন হচ্ছে। বাড়িতে অনেক আত্মীয় এসেছে। রিমি শ্বশুরবাড়ির সবাই আছে। সোহিনী সকাল থেকেই ব্যস্ত খাবার দাবারের আয়োজনে। সবাই বসে পড়েছে খাওয়ার টেবিলে। জলখাবারে সোহিনী পরিশ্রম করে লুচি বানিয়েছে, কিন্তু যথারীতি একটা লুচিও গোল হয়নি, বিভিন্ন ধরনের আকৃতির হয়েছে। তখনই মঞ্জুরানী সবার সামনে সোহিনীকে ধমকে ওঠে, এত বড় বুড়ো ধাড়ি মেয়ে এখনও লুচি বেলতে শেখনি? এগুলো গোল হয়েছে? কেমন কুকুরের কানের মতো লুচি বানিয়েছ? দেখো সবাই, আমাদের বৌমার হাতের কাজ কিছুই জানে না, শিখিয়ে পড়িয়েও পারিনি। মুহূর্তের মধ্যে ঘরটা হাসিতে ভরে ওঠে। রিমিও হা হা করে হেসে ফেলে। কিন্তু এবার সোহিনী চুপ করে থাকল না। সে দাঁড়িয়ে গেল। টেবিলের চারপাশে সবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমার লুচি হয়তো গোল হয় না, কারণ আমি এখনও শিখছি। কিন্তু একটা কথা আজ সবাইকে জানাই, আমার শাশুড়ি মা প্রতিদিন আমার ভুল ধরতে ধরতে আমাকে চরমভাবে মানসিক নির্যাতন করেছেন। এই সংসারে এসে আমি অপমান সহ্য করতে শিখেছি। শাশুড়ি মা তার বিদ্রূপাত্মক কথায় আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি একজন বাইরের মেয়ে, তার মেয়ে নই, বৌমা। রিমি তার যতটা আপন, আমি এখনও তার ততটা আপন হতে পারিনি। আজ পর্যন্ত তিনি আমাকে ভালোবেসে একটা কাজও শিখিয়ে দেননি, বরং সবার সামনে প্রতিপদে উপহাস করেছেন। আমাকে একজন বৌমা হতে সাহায্য করেছেন। আমাকে সংসারে টিকে থাকার কূটনীতি শিখিয়েছেন আমার শাশুড়ি। বাপের বাড়ি থেকে আমি শিখে এসেছিলাম সবার সাথে মানিয়ে গুছিয়ে ভালোবেসে থাকব, কিন্তু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন শ্বশুর বাড়িতে ভালো থাকা যায় না। মুখ বন্ধ করে সব কিছু মেনে নিলে সবাই আমার সহনশীলতাকে দুর্বলতা ভাববে। তাই মুখ খুলে প্রতিবাদ করতে হবে। নিজের সম্মান রক্ষা করার জন্য শাশুড়ির সঙ্গে কোমর বেঁধে ঝগড়া লাগতে হবে, তার অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তবে গাল ফুলিয়ে ঝগড়া করতে হবে। আমি এ সংসারে টিকতে পারবো। ধন্যবাদ শাশুড়ি মা, সংসারের কূটনীতিটা আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। আপনি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আপনার কাছে আমি অনেক কিছু শিখলাম। এবার আমি আপনার বাধ্য ছাত্রীর মতো আচরণ করব। সোহিনীর কথা শুনে হতবাক হয়ে গেছে মঞ্জু। উপস্থিত আত্মীয়রা তখন শাশুড়ি বৌমার যুদ্ধ দেখে মুচকি মুচকি হাসছে। রাগে অপমান মঞ্জুর মুখ লাল হয়ে গেছে। সেদিকে একবার দেখে নিয়ে সোহিনী বলে, আমি এই রকমই লুচি করতে পারি রিমি। তোমাদের যদি খেতে হয় খাও, আর না খেতে হলে নিজে গোল লুচি বানিয়ে নেবে। একদিন তো বৌদিকে রান্না করে খাওয়াতে পারো। মাঝে মাঝে বাপের বাড়ি এসে বৌদির হাতে রান্না খেয়ে তারই সমালোচনা করলে চলবে? এবার থেকে তোমরা মা মেয়ে দুজনেই সংসারের কিছু কাজ করো। সব কাজ কি বৌমার উপর ফেলে দেয়া ঠিক মা? লোকজন শুনলে কি বলবে? ঘরের মাঝে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই চুপ করে গেল। মঞ্জুরানী মুখ নামিয়ে বসে রইল। রিমির মুখের হাসিও মিলিয়ে গেল। সোহিনীর চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাসের ঝলক। আজ প্রতিবাদ করে সে শুধু নিজের সম্মান রক্ষা করল না, বরং প্রমাণ করে দিল বিদ্রূপের উত্তরে দৃঢ় জবাবই সবচেয়ে বড় উত্তর। তার ভদ্রতাকে এরা সবাই দুর্বলতা বলে ভেবেছিল। আজ সোহিনী বুঝিয়ে দিল প্রয়োজন পড়লে সে প্রত্যাঘাত করতে জানে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মিঠু রায় চক্রবর্তী, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।